আবু জেহেল বলল, ভাতিজাও, তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে বলো দিনে এই মুঠের ভিতর কি ভরা আছে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার অনেকগুলো মানুষের সামনে আবু জেহেলকে ডাক দিয়ে বলেছিল, আল্লাহর নবী বলেছিলেন, আবু জেহেল শুনে নাও, আমি জবান দিয়ে বলবো না, তোমার হাতে আছে ওটা দিয়ে জবান দিয়ে সাক্ষী দেবে আমি কে দাও। আবু জেহেল বলল, ভাতিজাও, তাহলে তুমি বলো আমি যা হাতে নিয়েছি মুঠের ভেতর থেকে সাক্ষী দেয় কে নাও। আল্লাহর নবী বাপজি বললেন, ওরে হাতের ভেতরে যা আছে তুমি কথা বলতে লাগো, সাক্ষী দাও আমার ব্যাপারে। সঙ্গে সঙ্গে বাপজি হাতের ভিতর থেকে পাথর বাপজি পড়তে লাগলো, কলমা লা ইলাহা, একটু জোরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল অবাক যে পাথরও সাক্ষী দেয়। নবী বলেন, চাচা বিশ্বাস হলো? আবু জেহেল বলল, না ভাতিজা, আমি এখনো বিশ্বাস করিনি। এই ভাতিজা, তুই বড় চালাক জাদুঘর, আমার পাথরকে তুই জাদু করেছিস। রসুলের কথা শুনল না। তখন আবু জেহেল নাম হয়নি, আমর ইবনে হিশাম, আবুল হিকাম এই বলি ডাকে। আবু জেহেল গভীর রাত্রিবেলায় চলে গিয়েছে বাপ, মক্কার বড় বড় নেতাদেরকে ডাক দিয়েছে। সে সময় 5টা সবচেয়ে বড় নেতা ছিল একত্রিত রাত্রিবেলায়, উতবা, সাইবা, আবু সুফিয়ান আর আবু লাহাব আর আবু জাহাল, যাকে আবু জেহেল বলে। এই টোটাল 5 নেতাও। এই 5 নেতার মধ্যে রাসূলুল্লাহর আপন চাচার নাম ছিল আবু লাহাব, অথচ সে আবু জেহেলের সাথে আছে। ঘরের শত্রু বাপজি মারাত্মক। বাহিরিকার লোকের সাথে যদি ঘরের শত্রু যোগ না দেয়, আপনার আমার ক্ষতি করতে টপাকের পারবে না বাহিরকার মানুষ। কিন্তু বাহিরকার মানুষ যখন ওদের সাথ দেয় তখন তাড়াতাড়ি ক্ষতি করে দেয়। রসুলের বাপজি টোটাল আব্বার ভাই ছিল 10টা। সবাই কি ইমানদার ছিল বাপ? একটু কথা বলে। সবাই ইমানদার নয়, কিছু ইমানদার ছিল, কিছু আল্লাহওয়ালা ছিল, কিছু ছিল বাপজি বেঈমান। রসুলকে বাপজি নবীজির যেমন ইমানদার চাচার নাম ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আর একটা চাচা ইমানদার যিনার নাম কিতাবে লিখেছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুলের বাপজি যে চাচারা বেঈমান ছিল তার মধ্যে থেকে এক চাচার নাম ছিল আবু লাহাব। সে নবীর প্রকাশ্য দুশমন। আর একটা বাপজি নবীর চাচা, সেও বেঈমান ছিল, কাফের ছিল, তার নাম ছিল আবু তলিব। এই আবু তলিব লোকটা নবীকে ভালোবাসত, কিন্তু নবীজির বাপজি কথাকে সে মানেনি। বিশ্ব নবীকে এত ভালোবাসত। এই আবু তলিবের ব্যাপারে কিতাবে লেখা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলমার দাওয়াতি ছিলেন 14 দিনকার দিন। মাত্র 14 দিন হয়েছে নবুয়ত প্রাপ্ত হওয়া। আবু জেহেল, উতবা, সাইবারা রসুলের গলায় ধাক্কা দিয়ে বাপজি রসুলকে বাপজি ফেলে দিল। নবী হুড়মুড় করে পড়ে গেলেন পাথরের উপরে। রসুলের কপালটা বাপজি ফেটে গেল। আবু জেহেল গিয়ে নবীর আবার ঘাটটাকে ধরল। আবু জেহেল জানে না
কার ঘাড়কে ধরে বাপজি ধাক্কা দিছে। যে নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর নিজাম কালা বানাতেন না, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে নবী দুনিয়ার বুকে যতবার হাসতেন আল্লাহ নবীর সম্মানতা হাসির মর্যাদায় জান্নাতের মর্যাদা বৃদ্ধি করতেন, বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীকে বাপজি পাগলের মতো মারছে। আবু জেহেল বলে, আয় ভাতিজা, আগামী কাল থেকে যেন আমাদের আর বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলবি না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও রসুলকে ধাক্কা দিয়ে বের করে দিল। আর ওই সময় নবীর আর একটা চাচা যে আবু তলিব, ঈমান আনেনি, সে তার জীবনীতে এসেছে। উনি কতটা নবীকে ভালোবাসতেন তা একটু কথাটা তুলে ধরছি। ও মক্কা নগরে গিয়ে দেখছে উতবা, সাইবা, আবু সুফিয়ান ওই সব নেতারা। আবু জেহেলের মনটা ভারী, ডাক দিয়ে বললে, আবু তালিব ভাই, শুধু তোমার সম্মানের দিকে তাকিয়ে তোমার ভাতিজাকে মারি নাই, একটু শুধু গলায় ধাক্কা দিয়েছি, বারণ করেছে আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দেয় আমরা সবাই মারতে বাধ্য হব। আবু তালিবের চোখে বাপজি পানি চলে আসলো। রাসূলুল্লাহকে মারবো বলেছে। আবু তালিব বলল, ভাই আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়িনি, তাকে আমি ভালোবাসি, আমার বাড়িতে ছোট থেকে মানুষ করেছি, কিন্তু আমি তার কলেমা পড়িনি, আমি আমার বাপ দাদা ধর্মের উপরে অটুট হয়ে আছি। আবু জেহেল বললে, আবু তালিব ভাই, আজকে রাত্রিবেলায় গিয়ে যদি তোমার ভাতিজাকে বারণ না করো, আগামীকাল কলেমার দাওয়াত দিলেই আমরা মারব। আবু তালিব বলেছিল, গো বন্ধু নাও, তোমরা কিছু বলো নাও, আমি তার চাচা আবু তালিব, আমি বড় চাচাও, আমার ভাতিজা আমার কথার বাইরে যাবে না, কারণ আমার ভাতিজা যখন তার মার পেটে 6 মাসের ছিল, ওই সময় আমার ভাতিজার আব্বা আব্দুল্লাহ, আমার ছোট ভাই, সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর বেঁচে আসে নাই, মারা গিয়েছে। এই আবু জেহেল শুনে নাও, 6 বছর বয়স আমার ভাতিজার জন্ম দক্ষিণে মা আমিনা নানার বাড়ি থেকে আস্তে আস্তে মারা গিয়েছে। ওরে আবু জেহেল ভাই, আমার ভাতিজার যখন বয়স 8 বছর, ওই সময় আমার আব্বা জান আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছিল। ওই মা মারা বাপ মারা ছেলেটা আজকে নবুয়তের দাবি করেছে বলে, হ্যাঁ আজ 14 দিন হতে চলল। ওরে বন্ধুরা শুনে নাও, ওই 8 বছর থেকে নিয়ে 25 বছর পর্যন্ত আমি তাকে এক বাসনে খাবার খেয়ে খেয়ে মানুষ করেছি। আমি যে বাসনে খাবার খেতাম ওই বাসনে বাচ্চাও খাবার খেত। আমি রাত্রিবেলা বারণ করলে আমার মনে হয় নবী যে না করবেন, আমার কথা মেনে নেবে। আবু জেহেল না বলল, তোমার ভাতিজা যদি মেনে নেয় 3টা পুরস্কার দেওয়া হবে। আল্লাহর নবীর চাচা শোনার পর চলে গেলেন। আবু তালিবের বিবিকে ডেকে ডাক দিয়ে বলল, বিবি রে, বহুদিন ধরে নবীকে সাথে করে নিয়ে খাবার খাই নাই। ওই 25 বছরের সময় খাদিজার সাথে বিয়ে দিয়েছিলাম। 25 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, এই 15 বছর আমি আমার ভাতিজাকে নিয়ে খাবার খাই নাই। ওরে আমার বিবি শুনে নাও, খাবারটা একটা বাসন খুলবা দুজনের মতো, যেন দুজনার যেন খাবার আমাদের খাওয়া হয়। আল্লাহর নবীজির চাচি মা আবু তালিবের স্ত্রী বাপজি খাবারটা বাপজি খুলেছে, একটা বাসনে 2টো মানুষের খাবার নিয়েছে। আল্লাহর নবীজিকে ডাক দিল, নবী চলে আসলেন, বললেন চাচাজি ডাকলেন, বলে হ্যাঁ। আল্লাহর নবীজি বাপজি খাবার
তরবারির কাছে বসাও। আবু তালিব বাপজি বসাও। আবু তালিব মনে মনে চিন্তা করলো, আবু জেহেলরা যে নবীজিকে বারণ করতে বলেছে কলেমার দাওয়াত তুমি দিও নাও, এই কথাটা বারণ করতে বলেছে। আমি যদি খাবার খাওয়ার আগে ভাতিজাকে যদি বলি, আমার মনে হয় ভাতিজা রাগ করে হয়তো আর খাবার খাবে না। আর ভাতিজা খাবার না খেলে সারা রাত আমি তার চাচা ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। কি বুদ্ধি! ওই আবু তালিব বেঈমান হলো। সে চিন্তা করছে, না, খাবার খাওয়ার আগে বলবো না, খাবার খাবে তারপরে বলবো। খালি পেটে তো থাকবে না যদি আমার কথা নাও মানে। আজ এখানে অনেক বাপজি বাচ্চা ছেলে জন্ম দেওয়া মানুষ, বাপ মা আমরা অনেকে আছে। অনেক সময় আমাদের ছেলেরা ভুল করে, আমরা রাগে থামতে না পেরে ছেলেকে বাড়ি থেকে বের করে দিই। বের করে দিয়ে বাজারে চলে গেছে বাপ, মা কিন্তু ঘুমাতে পারে না। লোক করে দেখে স্বামী নেই, ছেলেকে ঘর থেকে বাপজি খাবার নিয়ে গিয়ে বাইর থেকে ছেলেকে ডেকে নিয়ে সে খাবার খেতে দেয় মাই, যাহাতে 2-3 খাবার খাওয়া হয়েছে। আর অমনি বাপ চলে এসেছে। অনেক বাপকে দেখা যায় এসে বাপজি খাবারের বাসনকে কেড়ে নেয়, খেতে দেয় না। আমার মনে হয় খাবার খেতে দিয়ে খাবারের বাসনকে টেনে নেওয়া এর চেয়ে বড় আঘাত মনে হয় পৃথিবীতে হতে পারে না। অনেক ছেলেকে দেখা যায় গাছে গলায় দড়ি দিয়ে ঝুলে, রাগে থাকতে না পেরে আব্বা খেতে দিল না। অনেকে বিষ খায়, টেনে ঝাঁপ দেয়। বাপজি এগুলো করতে নেই। ছেলে দোষ করেছে, খেতে বসলে আপনি খাবার কেড়ে নেবেন না, খাবার খেয়ে নেই, তারপরে তখন আপনি তাকে সেই কথাটা বলুন। একজন বেঈমান আবু জেহেল বাপজি সে শিক্ষা দিচ্ছে, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আবু তালিব চিন্তা করছে ভাতিজাকে খাবার খেতে দেওয়ার আগে যদি বলি, ভাতিজা হয়তো খাবার খাবে না, খাবার খেয়ে নেক তারপরে বলবো। আবু তালিব ডাক দিয়ে বলল, ভাতিজা খাবারগুলো খেয়ে নাও। আল্লাহ রসুল হাত দুখানা জুড়ে করে বলে, চাচা খোদার কসম কেন বলবেন চাচা, আমি শুনে না ওই 8 বছর বয়স থেকে যখন আমার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে, সে 8 বছর থেকে 25 বছর পর্যন্ত খাদিজাকে বিয়ে করার আগা দিন পর্যন্ত চাচা কোন কোন মুফাসসিরিন কিরাম লিখেছেন বিয়ে করার দিন সকালবেলা পর্যন্ত আল্লাহ রসুল বলেন, চাচা আমি আপনার সঙ্গে এক বাসনে খাবার খেতাম, আপনি আমাকে খাবার বাসনে না নিয়ে খেতেন না। কিন্তু চাচা এটা ভালো জানেন, আপনি আগে খাবার না খেলে আমি খেতাম না। বলুন সুবহানাল্লাহ। ওগো চাচা খাবারটা আপনি আগে খেয়ে নাও, যাতে বাপজি কথা বললেন। আবু তালিব আর সহ্য করতে পারলো না, ধৈর্যের বাদ বাপজি ধরে রাখতে পারলো না, হাও মা করে কান্না করতে লাগলো। আবু তালিব বাপজি নবীকে বাপজি পাজা মেরে জড়ে ধরলো, বুকের সাথে জড়ে ধরে বাপজি কপালে চুমা দেয়। আবু তালিব বলে, বাবা ও ভাতিজা আমি আর না বলে সহ্য করতে পারলাম না, থাকতে পারলাম না। এই ভাতিজা বললো, তোমার সাথে কি দিনের বেলা মক্কা নগরে কারোর সাথে দেখা হয়েছিল? আবু জেহেল উতবা সাহেবার সাথে। নবীজি বললেন, চাচা আমার সাথে তাদের সাথে দেখা হয়েছিল। ওগো চাচা আমি কোনো অন্যায় করি নাই, আমি জাহান্নামের রাস্তা থেকে মানুষ কিভাবে জান্নাতের রাস্তায় যাবে ওই কথাটা আমি শোনাতে গিয়েছিলাম, বলতে গিয়েছিলাম। আর ওই সময় আবু জেহেল আমার গলায় ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। ওগো চাচা এই দেখুন কপালটা পাথর
লেগে ফেটে গিয়েছে, ফুলে গিয়েছে। চাচা আমি কষ্ট পেয়েছে। আবু তালিব বাপজি থাকতে পারলো না, ওই কপাল ফাটা জায়গা আবু তালিব বাপজি নবীজির বাপজি কপালে মহাব্বতে বাপজি চুমা দিয়ে দিল। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেছিল, ভাতিজা শুনে নাও, তুমি চলে যাওয়ার পর আমি গিয়েছিলাম, আমার সঙ্গে দেখা হয়েছিল। ওরে ভাতিজা আমি আবু জেহেলদের চেহারার দিকে চেয়ে দেখলাম, ওদের চাউনি ভালো ছিল না। এই ভাতিজা আমাকে বারবার করে বারণ করেছিল, বাবা আগামীকাল থেকে যেন তুমি কলমার দাওয়াত দিবা নাও। ওগো আমার ভাতিজা আমার সামনে যখন তোমাকে মারবো বললো, ওরে ভাতিজা আমার মনে হলো আসমান কেন ভেঙে আমার মাথাতে পড়ে গেল। ওরে ভাতিজা আমি তোমার চাচা হয়ে অনুরোধ করেছি, বাবা আগামীকাল থেকে যেন কলমার দাওয়াত আর দেবা না। এই ভাতিজা যদি কলমার দাওয়াত যদি বন্ধ করে দাও, তাহলে মক্কার লোকেরা তোমাকে 3টা পুরস্কার দেবে। আল্লাহর নবী যে ডাক দিয়ে বলেন, চাচা আর কি দেবে? বলে 3টা পুরস্কার দিতে চেয়েছে। আল্লাহর নবী বলেন, চাচা শুনে নেন, শুধু মক্কার লোকেরা 3টা ওই প্রাইজ কেন? শুনে নেন চাচা, 3টা উপহার কেন? সারা বিশ্বের ধন সম্পদ যদি আমাকে দিয়ে দেয়, আসমান থেকে সূর্য নিয়ে এসে যদি ডালা হাতে দিয়ে দেয় মক্কার লোকেরাও, এই চাচা আসমান থেকে চাঁদ পড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, খুদার কসম করে বলি চাচা সত্য কথা বলা বন্ধ করব না। বলুন সুবহানাল্লাহ। বলাই চাচা আমি হক কথা কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আবু তালিবের সামনে যখনই রাসূলুল্লাহ ওই কথা বললেন যে আমি হক কথা কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না, আমি দাওয়াত দিবই চাচা, আমার কিছু দরকার নেই, সাথে হাতে বাপজি আবু তালিবের চোখ দুটো মুখের মতো লাল হয়ে গেল। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, এই ভাতিজা তুই তাহলে কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবি না? বলে না, আমিও লাত উজ্জার কসম করে বলি, সে সময় কাফেররা সবচেয়ে বড় দেবতা লাত উজ্জাকে ডাকতো। বলে আমিও লাত উজ্জার কসম করে বলি, আমার কণ্ঠে যান থাকা পর্যন্ত তোমার শরীরে কেউ ফুলের ছিটকে ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এ ভালোবাসার কথা না দুশ্মনের কথা? কথা বলে এ ছিল মহাব্বত, ভালোবাসা। এত ভালোবাসার পর লোকটা জান্নাত যেতে পারেনি। সে নবীকে ভালোবাসত, নবীর কথাকে মানেনি। রসুলকে নবীজির চাচা মারা গেল, খাদিজা মারা গেল, সেই বছরটা রাসূলুল্লাহ চরম কষ্ট পেয়েছিলেন। কাফেররা মেরেছে, আল্লাহ রসুল যাবে কার কাছে? সান্ত্বনা দেওয়ার কেউ তো নেই। আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপজি একদিন মেরেছে নবীর চাচা আর তার স্ত্রী মারার পরে। শরীরে রক্ত ঝরছে, মারিয়ে ফাটিয়ে দিয়েছে রাসূলুল্লাহকে। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বাপজি খাদিজার কাছে গেলেন বাড়িতে। খাদিজা তো নেই। খাদিজা বেঁচে থাকা অবস্থায় রাসূলুল্লাহকে বলতেন, খাদিজা আমাকে মেরেছে অমুক লোক, আবু জেহেল, উতবা, সাইবারা মারলো। ওগো খাদিজা আমি তো কিছু বলিনি। খাদিজা রসুলকে বুকের সাথে পাজা মেরে মহাব্বত করে জোরে ধরে বলতেন, ওগো আল্লাহ রসুল আপনি কাঁদবেন না। ওরা যদি জানতো আপনি সত্যিকারই নবী রসুল, তাহলে ওরা মারতুক না আপনাকে, ওরা চিনে না। ওগো নবী আপনার পূর্বে বহু নবী রসুল এসেছিলেন, তাদেরকেও ধরে ধরে তারা মেরেছিল। আর আমাদের বিবিরা হলে কথা বলবে, ভাই একটু কথা বলে, একটু পরীক্ষা করে দেখবেন। কেউ যদি মার আর বাড়িতে যে যদি শুধু একটু যদি কানতে কানতে যান, যে বিবিতে বলবে কি হলো? বলে অমুক জায়গার অমুক লোক মারিয়েছে। তখন বিবিতে বলবার লাখ সুরিয়া ফাটাইতে পারো নি ঘুষি মেরিয়ে?
আর না হলে বলবে যে আমার হাতে চুরি, তুমি পরে পরে ঘুরিয়ে বেড়াও না। সান্ত্বনামূলক কথা নাই। সেও জানে যে মারামারি করে মরিয়ে যায় কেঁদে আবার আর একটা নতুন করে বিয়ে করতে পারবো। আর খাদিজা বলতেন, অগো স্বামী, ওরা চিনে নাও, ওরা যদি চিনতো আপনি আখির জামানার রসুল তাহলে আপনাকে মারত না, আপনি কাঁদবেন না রসুল। ওরা জানে না যে আপনি নবী। আগেকার নবী রসুলদেরকে তার কওমরা এইভাবে ধরে ধরে মারত। রসুল বাপজি খাদিজার বাড়ির কাছে দরজায় গিয়ে কাঁদলেন। খাদিজা তো বেঁচে নেই, মারা গিয়েছে। আমার বিশ্বনবী ওখান থেকে চাচা আবু তলিবের ঘরে গেলেন। আবু তলিবের ঘরের কাছে গিয়ে কাঁদছেন, চাচাও তো বেঁচে নেই। কে দাঁড়াবে নবীর কাছে সাহারা? কে নবীকে সান্ত্বনামূলক কথা বলবে? শরীর দিয়ে রক্ত ঝরছে রাসূলুল্লাহ, পায়ের জুতোর পাহা দিয়ে গড়ে গড়ে যাচ্ছে। রাসূল মনে মনে ভাবলেন, আমার একটা চাচা আছে শক্তিমান চাচা আমির হামজা। তখন ইমান আনেনি সে। আমি চাচা আমির হামজার কাছে যাই, আমার চাচা হয়তো একটু আমার পক্ষে একটু কথা বলবে। বাড়ির দরজার কাছে গিয়ে বলছেন, চাচা চাচা। রাসূল কাঁদছেন বাচ্চা ছেলের মতো। ভিতর থেকে আমির হামজার স্ত্রী বলল, কে? বলে, আমি আমির হামজার ভাতিজা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজার বিবি দরজাটা খুলল, খুলে দেখছে গোটা শরীর দিয়ে বাপজি রক্তের দাগ, জামা রক্তে ভিজে গিয়েছে, পা দিয়ে রক্ত গড়ছে। আমির হামজার বিবি বলল, তোমার চাচাকে ডাকছো কেন? বলে, চাচা বাবু, আমি কোনো দোষ করিনি, আমি সত্য কথা বলছিলাম। আমাকে মক্কার সাইবার চাচারা তার ভাতিজারা ধরে আমাকে মারল। আমির হামজার বিবি উত্তর দিল, যেমন তোমার কর্ম তেমনি তোমার ফল ঠিকই হয়েছে। বলে, এখানে কাঁদো না, চলে যাও, তোমার চাচা নাই, তোমার চাচা শিকারি করতে গেছে বলে। আল্লাহর নবী বুক ভরা ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন ময়দানের বাবাও। মরুভূমির ময়দানে গিয়ে গুহার ভিতরে নবী কাঁদেন আর বলেন, আল্লাহ, আমি মনে হয় তোমার দিনকে আর বেশি দিন টিকে রাখতে পারবো না। এদিকে বাবা আমির হামজার বাপজি দুই হাতে এত শক্তি আল্লাহ দিয়েছিলেন। আল্লাহর নবী পরবর্তীকালে আমির হামজার শক্তির ব্যাপারে বলেছিলেন, আল্লাহর নবীজের জামাই আলীকে বাপজি আল্লাহর বাঘ বলতেন নবী। হযরতে আমির হামজাকে বিশ্ব নবী বলেছিলেন, আমার আমির হামজা জঙ্গলের সিংহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার বুকের বাপজি 50টা যুবকের নওজোয়ানের শক্তি একাই আমার আমির হামজার দুই হাত আল্লাহ দিয়েছিলেন। আমির হামজা তীর আন্দাজ ছিলেন বাপজি, তীর ছুড়লে বাপজি তীরটা মেয়ে যেত নাও। ওই আমির হামজা বিশ্ব রসুলকে বাপজি তখন মানে নাই। একটা হরিণকে দেখে দূর থেকে বাপজি তীর খানাও নিশানা করে বাপজি ছুটতে যাবে, মারতে যাবে। আর ওই সময় আল্লাহর কুদরাতে বাপজি অবলা ওই হরিণটা মানুষের মতো কথা বলতে লাগলো, বলুন সুবহানাল্লাহ। তীরখানা বাপজি ছাড়তে যাবে আর হরিণটা এভাবে বাপজি পেছন দিকে ঘুরে বলেছিল, ওরে নবীজির চাচা, আমাকে মেরো না, ধরো নাও, যা তোমার ভাতিজার পাশে গিয়ে দাঁড়াও গা, বলুন সুবহানাল্লাহ। আমির হামজা বাপজি অবাক হয়ে গেল, প্রসঙ্গ হলো বাপজি খাড়া হয়ে গেল। এ কি ব্যাপার, জঙ্গলার হরিণ পর্যন্ত আমার ভাতিজাকে চিনি, কিন্তু আমি তার চাচা হয়ে আমি তার ভাতিজাকে চিনতে পারলাম না। আমির হামজা তীর আর ধনুক নিয়ে বাপজি দৌড়াতে লাগলো বাড়িতে। বাড়িতে যাওয়ার পর মনে ছিল, বিবিরে আমার বাড়ি থেকে আমার ভাতিজা এসেছিল। বলে, হ্যাঁ এসেছিল। বলে, কই রে বিবি? বলে, তোমার ভাতিজাকে বাড়িতে বসতে দিই নাই। বলে, কেন এসেছিল তুমি কি জানো? বলে, তোমার ভাতিজাকে মারিয়েছে মক্কার লোকেরাও।
মার খেয়ে রক্তাক্ত শরীর নিয়ে তোমার দরবারে এসে এই দরজায় এসে শুধু বলেছিল চাচা 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 করে কাঁদছিল আর ডাক দিছিল। আমি তাকে বাড়িতে আসতে দিই না, বাড়ি থেকে বের করে দিয়েছে, দরজা লেগে দিয়েছে। আমির হামজা বলেছিল বিবি তুমি অন্যায় করেছিল বিবি, আমার ভাতিজার সাথে এখন আমি দেখা করতে যাব। আল্লাহর নবীজের চাচা নবীজি কোথায় আছে বাপজি জানেন না। উনি বলেন আমি পায়ের রক্ত দেখে আমি নিশানা দেখে দেখে চলে গেলাম। নবীজি চামড়া দিয়ে পা দিয়েছেন বাপজি মাটি যেতে, ওই পায়ের ছাপ বাপজি রক্ত মাটিতে লেগে আছে। নবীজি বাপজি দেখছেন ওই গুহার ভিতরে কাঁদে। আমির হামজা বিশ্বা নবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতেছে। আর আমির হামজা বিশ্বা নবীর কাছে গিয়ে বলেছিল ভাতিজাও শুনে নাও, আর কান্না করতে হবে না রে বাবা। আই ভাতিজাও আমি তোমার চাচা আমির হামজা চলে এসেছি রে বাবা। বলে তোমাকে মক্কার কোন লোকটা মেরেছে, আমি তার বুকে তীরখানা ভরে দিয়ে পিঠ দিয়ে বের করে দেব। আল্লাহর নবী বলেন চাচা আপনি তাকে মারলে কি আমি খুশি হব ভাবছেন? বলে কেন হব না, আমি বদলা নিব, আমার বংশের ভাতিজাকে কে মারবে আমি আর সহ্য করব না। আল্লাহর নবী আমির হামজার হাত ওখানা ধরে কেঁদে কেঁদে বলেছিল চাচা ওই মানুষটাকে মারার চেয়ে আপনার ভাতিজাও আরো খুশি হবে। বলে কি হলে? বলে চাচা গো একবার শুধু আপনি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কলমা পড়ে একবার যদি মুসলমান হয়ে যায়। আমির হামজা তখনই তো মেনে নিয়েছে নবীকে যখন ওই জংলা হরিণ কথা বলেছে। আর অবিশ্বাস লাগবে কথা বলে বলে আই ভাতিজা আজ থেকে তোমার আমি কলমা পড়ে নিলাম। অথচ নবীজির অনেক বড়। আমির হামজা রসুলের কাছে আসলে বাচ্চা ছেলের মতো বসে কথা বলতেন। বলুন সুবহানাল্লাহ। আমির হামজা জানতেন ইনি আমার ভাতিজা, ছোট হলো ইনি বিখ্যাত নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবী। আমি বলছিলাম নবীর চাচার মধ্যে থেকে কিছু চাচা ছিল বেঈমান আর কিছু চাচা ছিল ইমানদার। এই আবু লাহাব গোপনে প্রকাশ্যে সব জায়গায় দুশ্মন করে বেড়াইছে। শুধু আবু লাহাব একা করেছে তা নয়, তার স্ত্রী উম্মে জামেলা পর্যন্ত নবীর বিরোধিতা করেছে। তা আবু সেহেল, উদবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব আর আবু সুফিয়ান এই 5 লিডার একত্রিত হয়েছে। রাত্রিবেলা আবু সেহেল ডাক দিয়ে বলে এই বন্ধুরা এই খোঁজ রেখেছ? বলে কিসের খোঁজ? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আস্তে আস্তে লোক চলে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। বাবজি আজ এক শ্রেণীর বেঈমানেরা চেষ্টা করছে মুসলমানকে পৃথিবীর বুক থেকে মিটিয়ে দেব। পারবে? কথা বলে। ও যত মারবে তত মুসলমান দিন দিন বাড়ছে। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে পেপার পড়েন, মনে হয় কয়েকদিন হলো আনন্দবাজার পত্রিকাতে রোনাল্ডোর কথা দিয়েছে, শুনেছেন? রোনাল্ডো ইসলাম গ্রহণ করার একটু মতামত জানিয়েছে। পৃথিবীর দামি দামি লোক বাপজি ইসলাম গ্রহণ করছে, চুটকে ফুটকে লোক নয়। এক শ্রেণীর বেঈমানরা জানতে পেরেছে যে আগামীতে আর বেশি দিন নাই গোটা পৃথিবীর আকাশে কলমার পতাকা উঠতে। বলুন আলহামদুলিল্লাহ। উঠবি, এটা রাসূলুল্লাহর কথা। বাপজি আবু সেহেল রাত্রিবেলায় ডেকে গোপনে 5 জনায় মিটিং করে বলছে এই দিন দিন বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লোক চলে যাচ্ছে। বল তাকে দুনিয়ার বুক থেকে নাস্তাবুদ করা যায় কি করে? আমি তাকে পাথর নিয়ে গিয়েছিলাম, আরে বেটা পাথর উত্তর দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হলো না এরে সবই তো আর তবে দেখছি ওকে কি করে দুনিয়ার বুক থেকে মিটানো যায়, কোনো রাস্তা আছে? যুক্তি বের কর। উদবা, সাইবা এরা খুব ক্রিটিক্যাল ছিল।
সাইবা বলল, বন্ধু একটা রাস্তা আছে। বলে কি? বলে বেটাকে আর পৃথিবীতে বাঁচিয়ে থুয়ে লাভ নাই, একেবারে মাটি চাপা দিয়ে শেষ করে দেব। আবু জেহেল বলল, কি করে? বলে এই রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় যায়, রাত্রি হলে প্রতি রাত্রি দেখতে পাওয়া যায় এই রাস্তা দিয়ে যায়। আমরা সন্ধ্যাবেলা এখনই তাড়াহুড়া করে আমরা 25 থেকে 30 হাত একটা লম্বা গর্ত কাটব। বলো ভাই যদি জানতে পারে? বলে কেউ জানতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লোকরা না জানতে পারলি তো হলো। ওরা চারিদিকে গোল করে দাঁড়িয়ে তাড়াহুড়া করে বাপজি ঘন্টা দেড়েকের মধ্যে 25 থেকে 30 হাত একটা লম্বা গর্ত কাটলো, যেন একটা মানুষ সেখানে যেন আইটে যায়। সেখানে গর্ত করার পর ডাল পাতা দিয়ে হালকা মাটি ছুড়ে দিয়েছে যেন উঁচু না হয় রাস্তা। লাইটিং এর ব্যবস্থা নাই। আবু জেহেল বললে, আমার দলের লোক সবাই জানে যে এখানে গর্ত কাটা আছে, তাহলে আমরা আসছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা না গেলেই পড়বে। আবু জেহেল 4টা দলকে বাপজি ওই গর্তের চারিদিকে 4টা জঙ্গলে লুকিয়ে রাখল। লুকিয়ে রেখে একটাই কথা বলল, ভাই কে পড়লে দেখা দেখে নাই, শুধু ধপার শব্দ পালি চারদিক থেকে যে অমনি মাটি চাপা দিয়ে বেটাকে রাতে রাতি ঢেকে শেষ করে দিতে হবে। বলে অসুবিধা নাই। ওরা তাকিয়ে আছে বাপজি, কান দিকে কানটা শুধু লক্ষ্য করে আছে, কারণ ও তো দেখতে পাচ্ছে না অন্ধকার রাস্তা। ওদিকে আবু জেহেল বাপজি রাত্রিবেলা বিছনায় শুয়ে ঘুম নাই। আল্লাহ তার ঘুমকে হারাম করে দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ঘুম নাই। আবু জেহেল বলেছিল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলি দড়ি গিয়ে আমাকে জ্বালাবে। ও বেটা এত জ্বালাচ্ছে আমাদেরকে। সাদা হাতে বাপজি আবু জেহেলের ঘুম আসে না। এ খবর কেন আসে না? কেতাবে লিখেছে আবু জেহেল একাই বিছনা থেকে উঠে রাস্তার দিকে যাচ্ছে যে বেটারা আসছে না কেন খবর নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ তো পড়ে যাওয়ার কথা। আল্লাহ বলছেন, বান্দাও তোরা যা চালাক তার চেয়ে শতগুণ চালাক আমি আল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেলের মেমোরি থেকে বাপজি গর্ত কাটার কথাটা ডিলিট করে দিয়েছে। আল্লাহ পারে কি পারে না কথা বলে? এই যে আমি মাওলানা ইউসুফ সাহেব কথা বলছি, আল্লাহ না করুক, এখনই যদি আল্লাহ জবান বন্ধ করে দেয় কেউ বাপজি জবান আর খুলতে পারবে না। ভালো মানুষ কথা বলতে বলতে পাগলা হয়ে যায়। শুধু আল্লাহ একটু নাটটা ঢিল করে দিলে আর কেউ ঠেকাতে পারবে না। আবু জেহেলের গর্তের কথা একেবারে ভুলে গেছে। ও যাতে 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 গিয়ে নিজের গর্তে নিজে ধপাস করে পড়েছে, জাহাতে পড়ে গেছে। আর চারদিক থেকে লোক এসে তাড়াহুড়া করে মাটি নামাছে। আবু জেহেল নিচে থেকে বলে, এই আমি তোদের নেতা আবু জেহেল। ওপর থেকে বলছে, বেটা এখন ফাঁদে পড়ে আবু জেহেল সাহায্য, তুমি বড় জাদুকর, এটা আমরা জানি, আমাদের নেতা আবু জেহেলের গলার নকল করছো। আবু জেহেল দেখলো বেটা তো শুনবে না, রাও মাটি ঢাকা দিতে দিতে বাপজা আবু জেহেলের হাঁটু পর্যন্ত নেমে ফেলাইছে, ঢাকিয়ে দিয়েছে হাঁটু পর্যন্ত। আবু জেহেল আবার চিৎকার করে বলে, এই আমি তোদের নেতা। দেখা আবু জেহেলের বাড়িতে আবু জেহেলকে পাবিনি। 5টা মানুষ 5 রকমের থাকে। একজনা বলল, ভাই গলা তো আবু জেহেলের মতনই লাগছে, একটু দেখ না বাড়িতে আছে কি। বাড়িতে খোঁজ নিচ্ছে তো আবু জেহেলের বিবি বললো কিছুক্ষণ আগেই গেল, মানে আসি পড়েছে উনি। কথার সাথে বাপজি মিলে যাচ্ছে। বললো, হুজুর আপনি বললেন কি করে, এই গর্ত তো আপনি কাটালেন আমাদেরকে, দাঁড়িয়ে থেকে কাটালে। বলছে সব কথা বাদ দিয়ে লোকে জানতে পারলে আমার আর দাদাগিরি চলবে না, নবীর লোকেরা জেনে নেবে। এই বেটা তাড়াতাড়ি উঠাও। আবু জেহেলের লোকেরা বলছে, হুজুর হাত পাচ্ছি না তো আপনাকে। বলে 25 থেকে 30 হাত লম্বা গর্ত কেটেছে আমরা। বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোকের কাছ থেকে দড়ি আনবি নিয়ে, দড়ি আনবি। আমাদের দলের লোক যারা তাদের বাড়ি থেকে তাহলে জানলে অসুবিধা নেই। মক্কার বেঈমানের আবু জেহেলের লোকেরা বাবা তাদের দলের বাড়ি থেকে প্রথমে 50 থেকে 60 হাত একটা লম্বা দড়ি নিয়ে আসলো। ওই দড়ি খেলাও প্রথমে নামিয়ে দিয়েছেন বাবা।
আবু জেহেলকে বলে হুজুর দড়ি কানে নামিয়ে দিয়েছে, আপনি ধরুন। আবু জেহেল নিচু থেকে চিৎকার করে বলেছিল, বন্ধুরাও আমি দড়ি তো হাত পাই নাই, বলুন সুবহানাল্লাহ। 25 থেকে 30 হাত গর্ত দড়ি এনেছে, 50 থেকে 60 হাত। আবার আবু জেহেল বলে, ভাই আর একটা দড়ি নিয়ে, বড় লম্বা দড়ি নিয়ে আর একটা নিয়ে আসলো। প্রথমকার দড়ির সাথে জোড় দিয়ে বাবা দ্বিতীয় দড়ি কানা নামে দিয়েছে। আবু জেহেল বলে হাত পাই না, আর একটা নিয়ে আয়। এইভাবে বাবা মক্কা নগরে আবু জেহেলের দলের যত মানুষ ছিল সবার বাড়ি থেকে সব দড়িগুলো বাপজি নিয়ে আসার উপর দড়িতে দড়ি দিয়ে বাপজি জোড় দিয়ে নেমে দেয়। যত দড়ি বেঈমানের আবু জেহেলের লোকেরা নামায়, আমার আল্লাহ তত বেঈমান আবু জেহেলকে গভীরে তলদেশে নামিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল বাপটি নিচে অনেক দূরে চলে গিয়েছে, কিন্তু আবু জেহেলের গলার আওয়াজ মনে হচ্ছে বাবা 10 হাত দূর থেকে কথা বলছে। আবু জেহেল বলে, ভাই কই এখনো তো দড়ি হাত পাই নাই। আবু জেহেলের লোকেরা অপর থেকে বলেছিল, ভাই আমাদের মক্কা নগরে আমাদের দলের বাড়িতে আর দড়ি নাই, যা দড়ি ছিল সব নামিয়ে দিয়েছে। হুজুর দেখেন মনে হয় আজর পাঁজরে পালা লেগে গেছে। আবু জেহেল বলছে, হাঁচা হাঁচি মেরে দেখছি দড়ি তো থাকে নাই। বলে আর দড়ি নাই? বলে না। আবু জেহেল বুঝতে পেরেছি এ শুধু মক্কার দড়ি কেন। নিচু থেকে বলছে, এই বন্ধুরা, মক্কার দড়ি কেন, গোটা পৃথিবীর দড়ি একত্রিত করে আমাকে উঠাতে পারবি না, বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল নিজে দাবি করছে। অপর থেকে লোকেরা বলছে, আবু জেহেলের লোকেরা, হুজুর তাহলে তুলতে না পারলে আপনি পড়িয়ে থাকেন নাকি, আমরা চললাম। বলে না না যাইছিলাম। বলে আপনি তো বললেন যে উঠাতে পারবি না। বলে শোন, দড়িতে পারবে না, কিন্তু একজন ব্যক্তি পারবে। বলে কে? বলে উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর জন্য গর্ত কেটেছে সেই নবীকে ডাকি নিয়ে আমার নাম করবে। ওপর থেকে 8-10টা লোক বলছে, হুজুর আপনার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? বলে না তো। বলে ওর লেগে গর্ত কেটেছেন আর ও শুনলে আসবে? এ তো আমরা নয়, রাহমাতুল লিল আলামিন নবী এমনি টাইটেল পাইনি। বা রসুল সেজদায় গিয়েছেন, উটের পচা বুড়ি, তাজা বুড়ি নয়, চাপিয়ে ধরিয়ে রসুলের দম আটকে যাচ্ছিল। ফাতেমা শুনতে পেয়েছেন আব্বাকে মেরে ফেলছি। ফাতেমা দৌড়ে এসে ভুড়িখানা নামিয়ে দিলে, কাঁদছেন, আল্লাহ আমার আব্বাকে অন্যায় করে মারছে, এদেরকে সব ধ্বংস করে দাও। দরদে নবী ফাতেমার হাতখানা ধরে নিচে নেমে বলছে, মারে বদয়া করিস না, ওরা আমাকে চিনতে পারেনি, বলুন সুবহানাল্লাহ। ওরা আজ চিনতে পারেনি, ওর সন্তান হয়তো আগামী দিনে আমাকে চিনতে পারবে। রাহমাতুল লিল আলামিন এমনি লাকাব পাইনি আমার রসুল। আবু জেহেল বললে, আমার এটা অগাধ বিশ্বাস, নবীর কাছে গিয়ে আমার নাম করলে নবী আর থাকতে পারবে না। আমার বিশ্ব রসুলের কাছে গিয়ে আবু জেহেলের লোকেরা বলল, নবী সোজা চলে আসে, দেখছেন সব বেঈমানরা দাঁড়িয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বাপটির পেছন দিকে, বাপটি না নিচু দিকে তাকিয়ে ডাক দিয়ে বলেন, চাচা আপনি গর্তে পড়লেন কেন? আবু জেহেলের গলার স্বরটা নরম হয়ে গিয়েছে। বলে, ভাতিজাও এতদিন মিথ্যা কথা বলেছে, আর বলবো না, তোমাকে মারিয়ে ফেলা লেগে গর্ত কেটেছিলাম, বাপ তুমি না পড়ে আমি পড়ে গেছি। রসুল বলেন, চাচা এসবগুলো করতে নেই। বলে, বাবা আমি বুঝতে পেরেছি, আজকের মতো আমাকে বাঁচা, উঠা। আল্লাহর নবী বলেন, চাচা আমি আপনাকে উঠাতে পারি একটা শর্তের উপর, চাচাও। আবু জেহেল বলল, ভাতিজা তুমি যা শর্ত বলবা সব শর্ত আমি মেনে নেব। নবী বলেন, চাচা আপনাকে উঠে নিলে আপনি বলুন কলেমা পড়বেন কি আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির বাপ যা আপনার কথাতে রাজি হয়ে গেল। আবু জেহেল বেঈমান বলে ভাতিজাও আমাকে উঠে নিলে আমি কলমা পড়ে নেব। আল্লাহর নবীজি বাপ যে বিনা দড়িতে বাপ যে হাতখানা নামিয়ে দিলেন, নামিয়ে দিয়ে বলেন চাচা একটু হাতখানা আমার দিকে একটু ওঠান, আমি আপনার হাতটা ধরে আমি তুলে নিই। আবু জেহেল বাবা নিচু থেকে বাপ যে পড়তো হাসিমের বাপ যে হাত তালি মারতেছে বেঈমান।